রাস্তা দিয়ে পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে বাইক, কিছুতেই আর সেই বাইক স্টার্ট করা যাচ্ছে না। আর তখনই পিছন থেকে কে যেন জড়িয়ে ধরছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না, সারা শরীরে আঁচড় দিয়ে যাচ্ছে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এমনই অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন প্রায় 3 থেকে 4 জন। আর তাতেই ভূতের আতঙ্ক চেপে বসেছে পুরুলিয়ার হুড়া থানার রাকাব জঙ্গল লাগোয়া অর্জুনজোড়া, জজডি, কুলদুং সহ একাধিক গ্রামের বাসিন্দাদের মনে। যে জায়গাটা আমার ইয়ে ছিল, সে জায়গাটা আমার প্রায় ভালো নেই, কিন্তু আমাকে ধরে গাড়িটাকে সাইড করে দিয়েছিল আর কি, মানে এই অ্যাক্সিডেন্টটা দিতে দিইনি আর কি। যেটা ভাবে মোটর আমি আসবো আমাদের গাড়ি। আর কোথায়? আর এই জিনিসটা ভালো নিয়েছি, আর এই ফিলিপটা ভালো নিয়েছি। স্থানীয় বাসিন্দাদের দাবি কোনো পশু বা মানুষ নয়, বরং এক অশরীরী তাদের উপর হামলা চালাচ্ছে। কেউ কেউ নাকি তাকে দেখেওছে। বন্ধ স্বাভাবিক জনজীবন, আতঙ্কে বিদ্যালয়ে যেতে পারছেন না পড়ুয়ারা। জঙ্গলের ওপর নির্ভরশীল মানুষজনও আতঙ্কে জঙ্গলে যেতে পারছেন না। এরা সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে, চোখ টোকগুলো দেখা যায়নি। তো এইটা শোনার পর আমারই আতঙ্ক লাগছে যে আমিও প্রায় এটা দিয়ে আমার মতো অনেকেই যায়। আর যেহেতু জঙ্গল এলাকা, ফাঁকা ফাঁকা এলাকা, তাই এটা মানে একটা সবার জন্য আতঙ্কের ব্যাপার। স্থানীয়দের দাবি, কয়েক সপ্তাহ আগে রাকাব জঙ্গলে এক অঘটন ঘটে। 17 বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই নাকি এলাকায় অশুভ শক্তির আতঙ্ক ছড়িয়েছে। রাস্তা দিয়ে যাতায়াত করতে নারাজ সাধারণ মানুষ। আতঙ্ক কাটাতে রাস্তা পাহারা দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সদস্যরা। অশরীরী শক্তির প্রমাণ দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন তারা। মঞ্চ থেকে আমরা কয়েকজন করে যাই, জেনে পুরো বিষয়টা আমরা গ্রামবাসীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারি যে ওরা একটা আতঙ্ক এবং গুজবের মধ্যে দিয়ে পড়ে যায়। অ্যাওয়ারনেস করলাম এবং দুটো আমরা বার্তা দিলাম। একটা হচ্ছে যে যারা গুজব রটাচ্ছে, কয়েকজনকে দেখলাম সক্রিয়ভাবে গুজব রটানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা একটা দিলাম আলটিমেটাম, যে গুজব রটালে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা নেব। আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে যদি ভূত পেতনি এইসবের যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমরা 5 লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করব। এই ধরনের ঘটনাগুলি, অর্থাৎ এই ভূতে পাওয়া বা কিংবা ভূতে ধরার ঘটনাগুলি তাদের মধ্যেই ঘটে যাদের মধ্যে মস্তিষ্ক কোষের স্থিতিস্থাপকতা এবং গতিময়তা খুবই কম, যারা আর কি যে কোনো জিনিসকে যুক্তিবুদ্ধির সাহায্যে না গ্রহণ করে, বিশ্বাসে গ্রহণ করে। বিজ্ঞান মঞ্চের তরফে প্রচার চালানো হচ্ছে, নজরও রাখছে প্রশাসন। কুসংস্কার কাটিয়ে স্বাভাবিক ছন্দে বাসিন্দাদের ফেরানোর চেষ্টা সকলেরই।